স্কুল কলেজের ছাত্র, মাস্তানি করিস না, ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুরতে 1 সেকেন্ড লাগে না, বহু সময় লাগে। আমি স্কুল কলেজের ছাত্রদেরকে বলি, এই ছেলেরা, তোমরা যে ইংলিশে কথা বলো, যেই বইটা পড়ছো ইংলিশ বই, ওই বইটা আল্লাহ পাঠাইছে না কেউ লেখছে? তোমার মতো সারা রাত আকাম কইরা লাগছে মোবাইলে? তাহলে ওই লোকটার কি পরিমাণ আদর্শ থাকার কারণে বইটা সমস্ত কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা আপন করে পড়তেছে, তুমি দুনিয়ার জাতিকে কি দিয়া যাইতেছো বলো তো? ওই লোকটার আদর্শের কারণে বইটা আজকে পাঠ্য হয়ে গেছে সব কলেজে। তুমি কি দিয়ে গেছো? তোমার আদর্শ কি? তুমি মরে গেলে আমরা কি তোমার জন্য দোয়া করব? এমন কি আদর্শ তুমি রেখে গেছো? তোমার মাকে তুমি কি কলিজা দিছো? মা তোমার জন্য দোয়া করবে এমন ব্যবহার দিয়েছো? তোমার বাবা দোয়া করবে সেই ব্যবহার দিয়েছো? এলাকার মুরব্বীরা দোয়া করবে, পারছো সেই ব্যবহার দিতে? সামনে দাঁড়ানো যায় না, চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই, সারাটা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে চেহারাকে নষ্ট করেছো। গাঞ্জা, ইয়াবা, বিড়ি, নেশা পান করে সামনে দাঁড়াইলে দুর্গন্ধ, কলিজার থেকে বরদোয়া আসে। তুই মরস না কেন? এত মানুষ গাড়ির তলে ভরে, তোরে গাড়িটার ভয় নাই? আমরা তো তোমাদের বলি না স্কুল ছেড়ে দাও, কেউ বলবে না, কেউ বললো আমি তো অ্যাকসেপ্ট করি না, বরং চ্যালেঞ্জ করে বলি স্কুলে পড়বি, ডাক্তার হবি, কলেজে যাবি, শেষ মুরায় যাবি, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, এমপি হও। আমার মাদ্রাসায় ভুলও আসবে না, আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামার জন্য অভাব নাই। আমার অভাব আদর্শ ডাক্তারের, আমার অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের, আদর্শ প্রফেসরের অভাব। আজকে প্রফেসর ক্লাসে ঢুইকে যদি বলে, এই ছেলে মেয়েরা আমার চিনো? চিনি। নাম কি? বেদ্যুবি। বলা যাবে না। নাম কি? আহমদ শরীফ আমার নাম। তো শুন, আজকে থেকে কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। একটা প্রফেসর, অতএব প্রফেসর হও, আদর্শ প্রফেসরের দরকার। আজকে যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে, মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি, ওসি, এমপি, মন্ত্রী 5 বেলার নামাজি হইতো, কোরআনের খেদমত করতে কোনো পেরেশানি করতে হতো না। বড় স্কুলে পড়ো, মা বোনদেরকে বলবো সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অনুরোধ বেয়াদব বানাইও না। 5 বেলার নামাজ পড়ো। যুবক, তোমার মতো 5 বেলার নামাজি স্কুল কলেজে পড়ে নাই? মিথ্যা বলিও না, তুমি সাক্ষী দাও, সত্যটা বলো। আছে? স্কুল কলেজে পড়ুয়া মেয়ে ছেলে নামাজ পড়ে 5 বেলার? আছে? তুমি কেন পারো না? কালকে থেকে ওই নামাজি তোমার ছাত্র ছাত্রী যারা, ওদের পাও ধোয়া পানি নিও, নিয়া খালি পেটে 2 বেলা খাইও, তো দেখো একটু বরকত এনে। তোমার আর কেমনে লজ্জা দিলে নামাজ ধরবা বলো? এরপর বাকি আছে তোমার পাও ধরা। বলো আমি নিচে আসি, তোমার পায়ে ধরি। আমার নবীরে আর কাঁদাও না। তুমি হিন্দু না, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি মুসলমানের বাচ্চা। তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে, এই শীতের দিন আর্মি হাঁটে না রাস্তায়? মহড়া দেয় না? একটা বাচ্চা কয়, হুজুর দেখছেন নাকি আর্মি যায়? ফট করে কয়, দেখছেন নাকি পুলিশ যায়, র্যাব যায়? চিনলি কেমনে? এরা মাইকিং করছে? কয় না তো। চিনছো কেমনে? কয় পোশাক। দুনিয়ার সরকারের যদি পোশাকের মূল্যায়ন থাকে, মদিনার পোশাকটা এত তুচ্ছ হয়ে গেল কেন বলো? আচ্ছা, তোমার পেটের ধান্দা ঠিক রাখার জন্য প্যান্ট শার্টটাই পরে চাকরি করতে হবে, করো। ওলামায়ে কেরাম এই জন্য তোমাকে গুনার ফতুয়া দেয় না। কিন্তু মসজিদে যখন যাও, সেখানেও কি মদিনার পোশাক পরা যায় না? সেখানেও টাই লাগবে, সেখানেও ইংরেজি লেখা ছবিওয়ালা গেঞ্জি লাগবে। তুমি আল্লাহর ঘরে আল্লাহর মেহমান, সেখানেও তোমার মদিনার পোশাক লাগবে না? আর তুমি দাবি করো রসুলের আশেক, রসুল তোমাকে সুপারিশ করবে, এত সোজা? গাঞ্জা খাইতেছো, সুদ খাইতেছো, মায়ের সাথে জিনা করতেছো, কোরআন নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, নবী তোমার সুপারিশ করলে বেঈমানের উপায় কি? সিলেটে ওয়াজ করতে গেছি, ওয়াজের পরে বিশাল আল্লাহ আল্লাহ আছে না? হেন কোন সন্দেহ আছে? শাহজালাল শাহপরান চিন্তা করলাম আসছি যেহেতু একটু জিয়ারত করে যাই।
আরে বাপরে বাপ, হাটহাজারীর হুজুরের কাছে মন্ত্রী যাইতেছে দেখা করতে, জীবনে টুপি না দিল, ঠাস করে টুপি ঢুকাই ফেলেছে। হুজুরের সামনে গিয়ে নামাজের কায়দা, হুজুর কানা এমনি সুন্দর করে আসন দিয়ে বসে না। হুজুর মানে কি হুজুর ফিডাইবে না, ওর অন্তরে চিন্তা করছে একজন আল্লাহর ওলি মানুষ, এর কাছে ওইভাবে যাই। তাহলে শাহজালাল কত বড় ওলি, সেখানে গিয়ে কবর জিয়ারত করুন, উম্মা 3টা গাঞ্জা খরায় পিছে খারাইছে। কেউ হুজুর জিয়ারত, হ্যাঁ এমনে না এমনে। আমি কি তোমরা কি করো? কোরআন হাদিস পড়ছি আমরা, জিয়ারতের নিয়ম শিখাও, তুমি গাঞ্জা কর ব্যাপার কি? কোরআন হাদিস পড়েছি আমরা, কবর জিয়ারতের নিয়ম শিখায় শাহজালালের মাজারে গাঞ্জা খাও। অথচ কত বড় আল্লাহর ওলি, তাদের কবরের পাশে থাকবে 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদওয়ালা, দাড়িওয়ালা, কথা ঠিক না? গাঞ্জাখোরেরা দখল করে আছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আমানত, খানজাহান আলীর মাজারগুলোতে। গাঞ্জাখোর আর বেপরদা চুল্লা আল্লাহর রসুলের আদর্শের দুশ্মনে ভরা। কোরআন তেলাওয়াত নেই, কিচ্ছু নেই। বৃহস্পতিবার আসলেই বিশাল ইস্তেমা ডোলের, আরে বাড়ি কবর পর্যন্ত লাফায় ভিতরে, এমন বাড়ি মারে ডোলে, বেপরদার আড্ডা চলে, নামাজ তো নাই, পাশে দাঁড়ানো যায় না গাঞ্জার গন্ধে। আল্লাহ হেদায়াত দান করুন। 5 বেলার নামাজ, মা বাবার খেদমত, মায়ের দোয়া, বাবার দোয়া বড় দামি একটা কঠিন দোয়া, যেটা বলার ভাষা নাই। ওলামায়ে আহলে হকদের পরামর্শ, যুবক স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ দোয়া করি 5 বেলার নামাজটা পড়বা। সপ্তাহে 1 দিন না প্রতিদিন? তুমি খালি বিবেকটারে বাড়ি মারবা আজকে বাসায় গিয়ে, যে আমার মতো যুবক ছেলেরা যদি কলেজে হইরা নামাজ পড়ে আমি পারবো না কেন? বাস এটা একটু বিবেকের প্রশ্ন করবা, দেখবে। আর মোবাইলে আজকে থেকে গান শুনবা না। আজকে বাসায় গিয়ে অন্তত আজকের জন্য আমার অনুরোধটা রাখবা, মোবাইলে লিখবা তেলাওয়াতে কোরআন, সার্চ দিবা, ওই লাইনে তেলাওয়াত আসবে, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত বাজাইয়া আস্তে ঘুমায় যাবা, তেলাওয়াত চলতে থাকবে, তুমি ঘুমাবা, কোরআন শুনতে শুনতে ঘুমাবা। চ্যালেঞ্জ আর কসম, 1 সপ্তাহ যদি এরকম শুনো, তুমি নিজেই বাধ্য হয়ে ওয়াদা করবা জীবনে আর গান শুনবো না। পারবা ইনশাআল্লাহ? তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাবা। এই দুনিয়ার আকাম যা করো ওটি তো আর আমি ফিরেই পারবো না, কিন্তু ঘুমের আগে এই কাজটা করবা যদি সুযোগ হয়। পারবা? যে যত আকাম করছো ওইটার জবাব তুমি দিও, কিন্তু ঘুমের আগে মোবাইলে কোরআন তেলাওয়াত বাজাইতে বাজাইতে আস্তে ঘুমাবা। পারবা ইনশাআল্লাহ যুবকেরা? যুবকেরা কি কও, পারবা? আল্লাহ কবুল করেন। আর ঘুমাবা কোন সময়? ফজরের আগে, আজান দেওয়ার আগে আগে ঘুমাইয়া 10টা। হ্যাঁ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আবার সুযোগ দিলে আসবো, কথা হবে। আল্লাহ পাগড়িরও মাসালা আছে, পাগড়ি দিবেন, দোয়া করবেন হজরত আপনারা।